তর্ক বদলে গেল একটি কারণে, কে আপন কে যে পর হলো রে। কোটারি বন্ধন, কোটারি বন্ধন, কোটারি বন্ধন, কোটারি বন্ধন। বেশি কি কিছুদিন আগে এমন একটা গান কিন্তু আমি রেকর্ড করেছিলাম, মানে একটা ভিডিও আমি বানাইছিলাম, আপনাদেরকে আমি দেখাইছিলাম যে এনবিআর এর চেয়ারম্যান মতিসুরা, এই মতিসুরা তার ছেলেকে চিনে না। হ্যাঁ, তো আজকে একটি ঘটনা যে ভাই বোনকে চিনে না, বোন ভাইকে চিনে না। বিষয়টা হচ্ছে আমি এই একটু বিষয় আমি যদিও ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও আমি তো আসলে এদের নাম সাম ভুলে যাই, এর সমস্যা। ফাতেমা তাসনিম, এই ফাতেমা তাসনিম, হ্যাঁ লাইটটা বাড়াই দিই কেন এই পাশে আবার লাইট আছে, তো এই যে বাড়াই দিলাম। এই দেখেন ফাতেমা তাসনিম আমার পরিবারের কেউ নয়। হ্যাঁ, তো তিনি বেলুনটা কই রে, বেলুন হাতে না থাকলে মজা পাইতেছি না। বিষয়টা হলো কি, এই মুহূর্তে সবচাইতে বেশি রকমের একটু আলোচিত হচ্ছে, সেটা হলো কি যে তথ্য প্রযুক্তি উপদেষ্টা বা এই যে সমন্বয়ক সাহেব যিনি ছিলেন নাহিদ সাহেব, তার বোন কোটায় চাকরি পেয়েছেন। কি চাকরি পাইছেন তিনি? তিনি কোটায় যেটি চাকরিটি পাইছেন, তিনি যে নারী কানাডায় বাংলাদেশ হাই কমিশনে যিনি আমাদের সাংবাদিক মিথিলা ফারজানার পদে চাকরি পেয়েছেন বলে খবর প্রকাশিত হয়। অর্থাৎ সাংবাদিক মিথিলা ফারজানা তিনি সেখানে যে কানাডিয়ান যে আমাদের বাংলাদেশের যে দূতাবাস আছে, সেই দূতাবাসে তিনি যে চাকরিটি পেয়েছিলেন 3 বছরের চুক্তিভিত্তিক বিগত সরকারের আমল, তো সেই তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সেখানে এই নাহিদ সাহেবের বোনকে বসানো হয়েছে। সেটা নিয়ে প্রচুর পরিমাণে আলোচিত। কিন্তু মজার বিষয় হচ্ছে এই মুহূর্তে তিনি নাহিদ সাহেবকে এই বিষয়ে যখন বলা হয়েছে যে আপনার বোন তো কোটায় বা কোন মেধায়, তিনি একটি কোচিং সেন্টারের শিক্ষিকা মাত্র, একজন কোচিং সেন্টারের শিক্ষিকা কিভাবে তিনি এই দূতাবাসে চাকরি পেলেন, কোন অভিজ্ঞতায়, কোন যোগ্যতায়, কোন মেধার ভিত্তিতে তিনি সেটা পাইলেন, এই বিষয়টা সেখানে প্রশ্ন করা হয়েছে। কিন্তু তার প্রশ্নের উত্তরে তিনি বলছেন, এই মিথিলা তাবাসসুম তিনি তো আমার পরিবারের কেউ না, সে তো আমার বোন না, সে কিনা, আমি তো তাকে চিনি না, আমি তো এই বিষয়ে কোনো নিয়োগ হয়েছে আমি কোনো কিছু জানি না। খারাপ রূপে বলতে বাবা এমন ডালাকে কন্দ। আচ্ছা যাক, সে জানে না, সে বলছে তার পরিবারের কেউ। এখন কথা হইলো কি, আমারও তো অনেকে প্রশ্ন করতে পারেন যে সে যে তার বোন, সে যেহেতু বলছে পিছনে তো কোনো কারণ আছে, যে যদি তার বোন বলছে যে না আমার বোন না, আমার কেউ না, সেটা তো ঠিক হইতে পারে। তাহলে সেইটা যদি ঠিকই হয়, তাহলে মজা করে একটা ভিডিও আমি আপনাদেরকে, ছোট্ট করে একটা ক্লিপ আমি আপনাদেরকে একটু দেখাই দিলাম। On Friday late afternoon, plainclothes policemen forcibly took Nahid Islam from liar, liar, Yes. pants on fire. Nahid's wife and sister are now worried about their security, fearing they might also be picked up by police. আমরা নজরবন্দি ছিলাম। We are all under constant surveillance. দেখেন ভিডিওটা একটু মজার স্বরে আপনারা দেখলেন যে ভিডিওতে সেখানে বিবিসির সাক্ষাৎকার, এই ছাত্রদের যখন আন্দোলন চলে, এই ডিবি অফিসে যখন এই নাহিদ সাহেবকে তুলে নিয়ে যায়, তিনি অসুস্থ হন, তার উপরে শারীরিক নির্যাতন করা হয়, তাকে হাসপাতালে নেওয়া হয়, এবং সেই হাসপাতালে তার বোন এই তাবাসসুম, এই বোন, এই যে বোন, এই বোন তাকে দেখভাল করেন, এবং বিবিসিতে কিভাবে কান্না জড়িত কণ্ঠে কিভাবে তার ভাইয়ের উপর অত্যাচার নির্যাতনের কথা কিন্তু তিনি বলতেছেন। তো এখন কথা হলো, চাকরি পাওয়ার পরেই বা চাকরি হওয়ার পরেই তার এখন ভাই বোন নাই হয়ে গেছে। আসলে একটু সিরিয়াস ভাবে বলি, কিয়ামতের আগে বা কিয়ামতের আগে তো হ্যাঁ, সেটি কিন্তু হবার কথা ছিল আখিরাতের ময়দানে, বিচারের ময়দানে, যেখানে পাপে মানুষের, পাপিষ্ঠ ব্যক্তির এত পরিমাণ পাপ তাদের হবে যে
মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, স্ত্রী জামাইকে চিনবে না, জামাই স্ত্রীকে চিনবে না। মানে আমরা কেউ কাউকে চিনব না। পাপী ব্যক্তি যারা হইব বা পাপী ব্যক্তি যারা থাকবে তারা কেউ কাউকেই চিনবে না। কিন্তু সেই না চেনাটা এখন আমরা দুনিয়াতেই দেখতে পাচ্ছি যে সামান্য স্বার্থের জন্য আমরা কেউ কাউকে চিনতাছি না। আহা, কিছুদিন আগেই মতি সোরা তার পোলারে চিনে নাই, আর আজকে আমার নাহিদ ভাই তার বোনকে চিনল না। আফসোস, ভেরি আফসোস।